হাই এভরিওয়ান, আমরা পদার্থবিজ্ঞানের স্থির বিদ্যুৎ নিয়ে আজকে আলোচনা করব। স্থির বিদ্যুতের গুরুত্বপূর্ণ যে টপিকটি হলো যে একাধিক চার্জ দেওয়া থাকলে চার্জ এর মধ্যে বা মধ্যবর্তী বল নির্ণয় এবং তাদের সংযোগ রেখা বরাবর তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, বা বলতে পারি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের কোনো প্রভাব থাকবে না। তাহলে প্রথম প্রশ্নটি কি আছে, এ ও বি এর মধ্যবর্তী বল নির্ণয় করো। তাহলে এ কি এবং বি কি? এ হলো একটি চার্জ আর এটি পজিটিভ চার্জ, পজিটিভ 40 কুলম্ব চার্জ দেওয়া আছে, এতে বিতে দেওয়া আছে পজিটিভ 30 কুলম্ব চার্জ এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 100 সেন্টিমিটার। তাহলে তাদের কি নির্ণয় করবো? মধ্যবর্তী বল। এখন বল কোথা থেকে আসবে এগুলো? এটা হলো একটা চার্জ, এটা হলো একটা চার্জ। আমরা জানি যদি সমধর্মী চার্জ থাকে তাহলে পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলটি মূলত আমরা এখানে নির্ণয় করব। বল মানে এখানে বিকর্ষণ বল নির্ণয় করব। তাহলে স্থির বিদ্যুতের ক্ষেত্রে বা চার্জ দেওয়া থাকলে বিকর্ষণ বল বা বল নির্ণয় করার সিস্টেমটা কি? বল নির্ণয় করার সিস্টেমটা হলো প্রথমে বলের সূত্র। তাহলে বল এফ মানে ফোর্স, ফোর্সের সূত্রটা কি? কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। তাহলে এখানে কিউ ওয়ান কিউ টু ডি স্কোয়ার এগুলা কি? কে হলো কুলম্ব ধ্রুবক, অর্থাৎ কুলম্বের এই সূত্রের ধ্রুবক। তাহলে কে এর ভ্যালুটা হলো 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। কিউ ওয়ান হলো প্রথম চার্জ, অর্থাৎ কিউ ওয়ান এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 40 কুলম্ব। এখানে পজিটিভ নেগেটিভ না লিখলে হবে। পজিটিভ নেগেটিভ এখানে ভ্যালু চেঞ্জের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই তাদের। পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, আনসারের কোনো ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে পজিটিভ নেগেটিভের এখানে ইম্পর্টেন্সটা কি? যদি দুইটাই পজিটিভ থাকে তাহলে আমরা পেছনে লিখবো কি এটা বিকর্ষণ বল, কারণ সমধর্মী দুটি চার্জ রয়েছে। এবং নেগেটিভ নেগেটিভ থাকলেও বিকর্ষণ বল হবে, কিন্তু পজিটিভ নেগেটিভ হলে বলটা হয়ে যাবে আকর্ষণ ধর্মী। তাহলে কিউর ভ্যালুটা কত? 40 কুলম্ব। বা লিখলে লিখতে পারো এটা কিউ ওয়ান, কিউ টুটা কত? 30 কুলম্ব। তাহলে তাদের যদি বল নির্ণয় করি আমরা, কে এর ভ্যালুটা কত আসবে? 9 ইন্টু 10⁹9, কিউ ওয়ান 40, কিউ টু 30, সাথে ডি স্কোয়ার। তাহলে ডি এর ভ্যালুটাও আমরা এখানে লিখি, ডি মানে ডিস্টেন্স দূরত্ব দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার তো এসআই একক না, আমাদের এসআই একক বা সিস্টেম অফ ইন্টারন্যাশনালে নিতে হবে। তাহলে ডি কে সিস্টেম অফ ইন্টারন্যাশনালে নিলে, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 1 মিটার। তাহলে এখানে 1 মিটার বসালাম আমরা, অর্থাৎ 1 স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি মিটার, তাহলে কি দাঁড়ায় দেখো। প্রথমে আছে কি 9 ইন্টু 10⁹9, 9 ইন্টু 10⁹9, তার সাথে কি গুণ করবো? 40, তার সাথে গুণ করবো 30। তাহলে বলের মানটা দাঁড়ায় 1.08 10⁻13। বলের মান হলো 1.08 ইন্টু 10⁻13 নিউটন। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে ভ্যালুটা তো আমরা নির্ণয় করলাম, অর্থাৎ বলের ভ্যালু। তাহলে বলটা কোন ধরনের হবে? যেহেতু সমধর্মী চার্জ আছে, তার মানে এটা একটা বিকর্ষণ বল। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা কি ধরনের বল? এটা হলো বিকর্ষণ বল। ক্লিয়ার? এই টপিকটা আশা করি ক্লিয়ার সবার। তাহলে আমরা পরবর্তী যে 2 নং প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে চলে যাই, অর্থাৎ এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে 2 নং সমস্যাটি কি আছে, এ এবং বি এর সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে? এই যে এ এবং বি এর সংযোগ রেখা বরাবর, অর্থাৎ এই রেখার মধ্যবর্তী কোন স্থানে তাদের তড়িৎ প্রাবল্য সমান হবে? তাহলে তো বুঝতে হবে তড়িৎ প্রাবল্যটা কি। তড়িৎ প্রাবল্য হলো এই যে পজিটিভ 40 কুলম্ব চার্জ আছে, এই পজিটিভ 40 কুলম্ব চার্জ তার আশেপাশে অন্য কোনো চার্জ আনলে ওই চার্জকে ওই নেগেটিভ, অর্থাৎ বিকর্ষণ করবে না হয় আকর্ষণ করবে, এটাই তার প্রভাব। সেম 30 কুলম্ব চার্জও তার আশেপাশের অন্য চার্জ গুলাকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, এগুলো হলো তাদের প্রভাব। তাহলে দেখো তো, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ আছে, তাদের পরস্পরের মধ্যে একটা কি থাকবে? বিকর্ষণের প্রবণতা থাকবে। তাহলে এমন যদি হয় যে আমরা এই পুরো রেখার মধ্যে একটা সুনির্দিষ্ট বিন্দু সিলেক্ট করতে পারি, যে বিন্দুতে 40 কুলম্ব এবং 30 কুলম্ব উভয়েরই প্রভাব সেম থাকবে, ওই বিন্দুটাকে আমরা বলবো কি তাদের তড়িৎ প্রাবল্য সমান হয়েছে। এবং এই বিন্দুটা এ এবং বি থেকে কত দূরে আছে এটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো, এটা যেহেতু 100 সেন্টিমিটার আছে, আমরা 100 সেন্টিমিটারটাকে 1 মিটার লিখতে পারি। জানি আমরা 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে দেখো তো, আমরা কি জানি না যে কোথায় তাদের তড়িৎ প্রাবল্য সমান হবে। ধরে নেই এই বিন্দুতে, মানে ধরি সি বিন্দুতে তাদের তড়িৎ প্রাবল্য কি হবে? সমান হবে। তাহলে সি বিন্দু মনে করি আমরা, এটা একটা 1 কুলম্ব চার্জ।
সি বিন্দুতে একটা 1 কুলম চার্জ আছে। তাহলে সি বিন্দুটা এ বিন্দুতে কত দূরে আছে, এটা কত দূরে আছে, এটা ধরে নিই x মিটার দূরে আছে। তাহলে দেখো তো সি বিন্দুটা বি বিন্দু থেকে কত মিটার দূরে আছে, 1 মাইনাস এক্স মিটার দূরে আছে। তাহলে এখন নির্ণয় করার ট্রাই করি আমরা। আর প্রশ্নটা যেহেতু আমাদের জানা আছে তাহলে প্রশ্নটা মুছে দিই, মানে তাদের প্রাবল্য কোথায় হবে। তাহলে নির্ণয় করতে হলে প্রাবল্য যেহেতু সমান হবে, প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে একটার প্রাবল্য অর্থাৎ এ এর প্রাবল্য মনে করি আমরা ই অফ এ এবং বি এর প্রাবল্য ই অফ বি। প্রাবল্যের সূত্র বা তড়িৎ ক্ষেত্রের সূত্র বলতে পারো এটা। তড়িৎ ক্ষেত্রের সূত্রটা হলো কে কিউ ওয়ান বাই ডি স্কোয়ার অর্থাৎ ডি ওয়ান স্কোয়ার, এবং এখানে হলো কে কিউ টু বাই ডি টু স্কোয়ার। এখানের কে কাটা, উভয় দিক থেকে আমরা কে কেটে নিলাম। তাহলে এখানে একটা কি রয়ে গেল, কিউ ওয়ান মানে কত 40, ডি ওয়ান ডি মানে ফার্স্টের ডিস্টেন্স, তাহলে ফার্স্টের ডিস্টেন্সটি কত এক্স, তার উপর একটা আছে স্কোয়ার। কিউ টু তার ভ্যালু কত 30, তার ডিস্টেন্সটি কত 1 মাইনাস এক্স, তার উপর কি আছে স্কোয়ার। আমরা এই যে নিচের অংশটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা উপরে চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে 1 মাইনাস এক্স আর নিচে একটা কি আছে এক্স, উভয়ের উপর কি স্কোয়ার। সেম রকম এখানে দেখো 30 আছে, উপরের পয়েন্টটা এইদিকে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0 0 কাটা যাবে। এখানে দেখো, আচ্ছা এটাকে আমরা একটু সাইডে করি তাহলে বোঝা যাবে। এই যে 1 কে তো আমরা x দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে এটা কি দাঁড়াবে 1 বাই এক্স মাইনাস এক্স কে x দ্বারা ভাগ করলে হবে 1, তার উপর কি আছে একটা স্কোয়ার। যদি আমরা 3/4 আছে এখানে তাহলে লিখলাম 3/4। দেখো 1 বাই এক্স, এখানে স্কোয়ারটা ওইদিকে চলে গেলে কি হবে রুট ওভার হয়ে যাবে 1 মাইনাস এক্স মাইনাস 1 রুট ওভার 3/4। এটা ভ্যালুটা আমরা নির্ণয় করে ফেলি। যদি আমরা এটার ভ্যালু নির্ণয় করি তবে 0.86, আনসারটা হবে 0.86। এখানে দেখো মাইনাস একটা 1 আছে, এটা যদি এইদিকে নিয়ে নিই আমরা কি হবে প্লাস হবে, অর্থাৎ প্লাস 1 প্লাস 0.86, আনসারটা হবে 1.86। 1 বাই এক্স সমান পাইছি আমরা কত 1.86, অর্থাৎ 1.86, তার নিচে একটা 1 আছে। আর গুণন করি, আর গুণন করলে এক্স এবং 1.86 এ গুণ হবে এবং 1 এবং 1 এ গুণ হয়ে 1 হয়ে যাবে। এই যে এক্সটা আছে এবং 1.86 আছে, দুইটার মধ্যে ইনটু সম্পর্ক অর্থাৎ গুণ সম্পর্ক। তাহলে 1.86টা যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে। আনসারটা কি দাঁড়াবে 1 ভাগ 1.86, ভ্যালুটা কি দাঁড়ালো 0.53, 0.53 মিটার। তাহলে 0.53 মিটার কি পাইলাম আমরা এখান থেকে, মানে কি পেয়েছি 0.53 মিটার হলো এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে এমন স্থানের দূরত্ব হলো 0.53 মিটার। তার মানে আমরা যে এক্স লিখেছিলাম এই এক্স এর ভ্যালুটা কত 0.53 মিটার। তাহলে দেখো আমরা বললাম কি যে তড়িৎ প্রাবল্য সমান হবে এমন বিন্দুর দূরত্ব এ হতে কত মিটার দূরে 0.53 মিটার দূরে। তাহলে বি হতে কত দূরে, 1 থেকে আমরা এক্স এর ভ্যালুটা যদি বিয়োগ করে দিই অর্থাৎ 1 মাইনাস 0.53, 1 মাইনাস 0.53 করে দিলে অর্থাৎ 0.46। তাহলে এই যে এই অংশের ভ্যালুটা হবে 0.46 মিটার। তাহলে কি বুঝলাম এখান থেকে যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এমন বিন্দুর দূরত্ব হলো এ হতে 0.53 মিটার দূরে এবং বি হতে 0.46 মিটার দূরে অবস্থিত। তাহলে আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।